উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এ জেলা হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণেই সবার আগে প্রবেশ করে শীত। দিনে হিমেল হাওয়া, রাতে বরফ বৃষ্টি। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তা ফাঁকা দেখা যায়। ঠান্ডা এখন আস্তে আস্তে বেশি বাড়তেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। কুয়াশার কিছু দেখা যাচ্ছে না, গরিব মানুষের প্রচুর কষ্ট। এমনিতে সারাদিন ভাড়া নাই, আরও সকালবেলা খুব কষ্ট, ঠান্ডা, আবহাওয়া প্রচুর খারাপ। দিনে কেমন থাকে? দিনে ওই অনেক বেলা হলে আর কি কুয়াশাটা ছুটছে, ঠান্ডা যাচ্ছে, রোদের তাপমাত্রা খুব কম। গত কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে শীতে পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। রোগী ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছে নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে ভোগান্তিতে রোগী ও তার স্বজনরা। আমার মেয়েটার অনেক জ্বর, সর্দি, কাশি, কাশতে গেছে, দম পায় না। আর এখানে আমরা আসছি, এখন আর জায়গাও পাইনি, বেটে বারান্দার মধ্যে বসে আছি। এখানে বসে থেকে আর ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা বেশি লাগছে। এখানে যে দুধ খাইতে পারি না, শীতে শিশুদের বেশ কিছু রোগের প্রকোপ বেড়ে যায় জানিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল রেজা জানান, আমরা দেখে থাকি যে শীতের এই সময়টাই কয়েকটা রোগের প্রকোপ বেড়ে যায়। এটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডাজনিত ইনফেকশন, ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেখান থেকে পরবর্তীতে নিউমোনিয়া ডেভেলপ করে। তো এই কেসগুলো বেড়ে যাচ্ছে এখন। আর হচ্ছে যে ডায়রিয়ার প্রকোপটাও ইদানিং খুব বেশি পাচ্ছি, লক্ষ্য করছি আমরা। প্রত্যেক শীতের সময় এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।